বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি জগৎমাতা কালীর সাধনা। জগৎমাতা কালীর সাধনা আগামী বুধবার দিন অমাবস্যা, তাই সবার কাছে অনুরোধ থাকবে এই সাধনাটা খুবই দ্রুত ফলদায়ক এবং মাথা খুব দ্রুতই প্রকট হয়, আপনাকে দেখা দিবে। সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর ভিডিও শেষে অবশ্যই মন্ত্র, স্বয়ং সিদ্ধি মন্ত্র দিয়ে দেব। আর নিয়মটা দেখতেছেন সামনে। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আর যারা আমার ভিডিও দেখতে চান না, বাজে কমেন্ট করেন, দয়া করে তারা আমার ভিডিও দেখবেন না আর বাজে কমেন্টও করবেন না। যার ভালো লাগে সে দেখবেন, যার ভালো লাগবে না দেখবেন না। তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ করে যে কোনো মানুষের সাথে আমি যা কিছু দিয়েছি ইউটিউবে সত্য, কোনো সিটারি, কোনো বাটপারি নাই, বাস্তবতা যেটা সেটাই দিয়েছি। যদি কেউ চ্যালেঞ্জ করতে চান করতে পারেন, সে আইনি চ্যালেঞ্জ হোক বা যে কোনো চ্যালেঞ্জ বলতে পারেন। আমি যতগুলো বিদ্যা দিয়েছি আর যত কিছু যে ইউটিউবে দিয়েছি শুধু মানুষের উপকারের জন্য, এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আর কোনো মানুষের থেকে আমি 5টা টাকাও নেই নাই যে একটা তদবির দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছি, তদবিরটা হয় নাই, এরকম যদি কেউ বলতে পারে তাহলে তার উপযুক্ত শাস্তি এবং উপযুক্ত জরিমানা দিতে আমি রাজি আছি, আইনি ঝামেলা হইলেও। তবে সবার কাছে অনুরোধ থাকবে, কেউ অনর্থক কোনো মানুষের খারাপ কমেন্ট করা, খারাপ কথা বলা, এটা আপনারা ছেড়ে দেন। আজকের এই মাতা কালীর সাধনা খুবই সুন্দর একটা সাধনা। এটা এটা আজকে দেওয়ার একটাই উদ্দেশ্য, এক ভাই ইন্ডিয়া থেকে খুব বারবার বলতেছে, এই কারণে দিচ্ছি। আর সামনে বুধবার দিন অমাবস্যা লাগবে, বৃহস্পতিবার দিন রাত্র পর্যন্ত থাকবে অমাবস্যা। খুবই সুন্দর একটা দিন। যদি কেউ এই অমাবস্যার দিন শুরু করেন, এই নিয়মটা হলো অমাবস্যার দিন শুরু করতে হবে। প্রথমে আপনি 7টা কালী মন্দির থেকে মাটি সংগ্রহ করবেন। সেই মাটি আনিয়া একটি প্রতিমা তৈরি করবেন, ছোট প্রতিমা তৈরি করে আপনি যেই স্থানে সাধনাটা শুরু করবেন সেই স্থানটা পাক পবিত্র করবেন, যেন কেউ না ঢোকে সেরকম একটা স্থান তৈরি করবেন। সেই স্থানে প্রতিমাটা রেখে গন্ধব দিয়ে প্রতিমাটা ঢেকে মানে ছিটিয়ে দিবেন তার শরীরে। তারপরে 3টে জবা ফুল দিবেন, আপনার তৌফিক অনুসারে ভোগ দিবেন, বাতাসা, জিলাপি, মিষ্টি, দই যা দেন ভোগ দিবেন তৌফিক অনুসারে। তারপরে যে মন্ত্র আমি দেব এই ভিডিও শেষে, সেই মন্ত্র আপনি 33-এর বেশি জপ করবেন। 33 বার হোক, 54 বার হোক, 108 বার হোক, একমালা হোক, আপনার জপ করবেন। এটা খুব দ্রুত ফল দেয়, 7 দিন থেকে 21 দিনের ভিতরে ফল দেয়। তবে আপনি 3 দিনের পরে সিমটম পাবেন। আপনাকে দেখবেন যে হাঁটাহাঁটি করতেছে টিনের উপরে অথবা ছাদের উপরে, কালো ছায়া আপনার পিছনে ঘুরতেছে, কিন্তু পরীক্ষা নিবে আপনার যে আপনি কতটুকু সাহসী অথবা আপনি এই সাধনা করার উপযোগী কিনা। আপনি কিন্তু স্বয়ং লাল শালু আর লাল শালু পরতে হবে, খালি পায়ে থাকতে হবে, নিরামিষ খেতে হবে। তারপরে তৈল সাবান ব্যবহার করা যাবে না, মিথ্যা কথা, স্ত্রীর সহবাস করা যাবে না কোনো রকমে। আর অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার রাখতে হবে এই সাধনা চলাকালীন। তারপরে মা যখন প্রকট হবে আপনি 3টা শর্ত তারে দিবেন যে মা আমি যখন ডাকবো তখন তুমি হাজির হবা, যে কাজে পাঠামো সেই কাজ তুমি করে দিবা। আর আমি ছাড়া অন্য কেউ যেন আমাকে কোনো ক্ষতি না করতে পারে, সম্পূর্ণ প্রোটেকশন আমার তুমি দিবা। আর সর্বদা তুমি আমার সঙ্গে থাকবা। এরকম আপনি 3টা বা 4টা, 3টে আপনি আপনার মন মতো করে 3টে আপনি শর্ত নিয়ে নেবেন। তখন মা আপনার যখন যে কাজে পাঠাবেন, গুপ্তধনের কাজে বলেন, যে কোনো জিনিসে বলেন, মা তাৎক্ষণিক হাজির হয়ে যাবে। বিশ্বাসের সহিত করবেন। জগৎমাতা কালীর এটা সাধনা, এটা কিন্তু কখনো ফেল করে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মন্ত্রটা খুবই ভালো একটা মন্ত্র। আমি মন্ত্রটা ভিডিও শেষে দিয়ে দেব, সেখান থেকে মন্ত্রটা নিয়ে নেবেন। মন্ত্রটা নিয়ে আপনারা
এই সাধনা আগামী বুধবার দিন, বৃহস্পতিবার দিন শুরু করবেন। বুধবার দিন অমাবস্যা লাগবে রাত্র 2টায়। বৃহস্পতিবার দিনই এই সাধনা শুরু করবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত ফল পাবেন। আর যদি তারপরও কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জগৎমাতা কালীর সাধনা যদি কেউ করতে চান, আগামী বুধবার দিন 2টা অমাবস্যা লাগবে, বৃহস্পতিবার দিন অমাবস্যা থাকবে। মাটি সংগ্রহ করবেন। নিয়মটা হলো 7টা কালী মন্দির থেকে মাটি সংগ্রহ করবেন। সে মাটি দিয়ে একটি প্রতিমা তৈরি করবেন। সেই প্রতিমায় গন্ধব দিবেন, 3টা জবা ফুল দিবেন, তৌফিক অনুসারে ভোগ দিবেন, লাল শালু পরে ধূপকাঠি মোমবাতি জ্বালায় আসন পেতে বসে তারপর এই মন্ত্র জপ করবেন। এখানে 33 বারের বেশি জপ করা লেখা আছে। আপনি এক মালা 54 দানার যে মালাটা আছে, রুদ্রাক্ষর 3মুখী মালা দিয়ে 54 দানা মালা এক মালা জপ করতে পারেন। 108 দানার মালা দিয়ে এক মালা জপ করতে পারেন। আপনার যতটুকু সম্ভব ততটুকু জপ করবেন। আপনি 3 দিনের ভিতরে আপনার ছিংটন পাবেন যে মাতা আপনার কাছে হাজির হবে কিনা এবং আপনি এই সাধনা সঠিক হচ্ছে কিনা। 3 দিনে আপনি ছিংটন পাবেন। যারা এরপরও না বুঝতেছেন, না বোঝেন, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি যারা অনুরোধ করব, যারা কবিরাজি করতে চান বা করতে চাইতেছেন, অবশ্যই সাধনাটা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।